হস্তান্তর করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সীমিত পরিসরে অবরোধ তুলে নেওয়ায় ৩ দিন পর ত্রাণগুলো ছেড়ে দিল ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার দিনগত রাতে কেরেম শালোম ক্রসিং থেকে ত্রাণবাহী ট্রাকগুলো ওয়্যারহাউসে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ দিনে অনাহারে আরও ২৯ জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। স্বাস্থ্যমন্ত্রী মাজেদ আবু রমজান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে না পারলে গাজার ২১ লাখ মানুষ চরম অনাহারের মুখে পড়বে। বিশ্ব খাদ্য কর্মসূচির এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার জন্য ১,৪০,০০০ টন খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ৬,০০০ ট্রাক ত্রাণ প্রস্তুত করে রেখেছে